সবাই কেমন আছো? আজ আমরা ক্লাস 6-এর লেসন 32 অ্যান ইনভিটেশন ফর রবিন অর্থাৎ রবিনের জন্য একটি নিমন্ত্রণপত্র এই চ্যাপ্টারটি পড়ব। চলো শুরু করি। এখানে আমরা কিভাবে ইংলিশ থেকে বাংলা করতে হয় তা শিখব। চলো শুরু করি। এ রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের অনুচ্ছেদটি পড়ো। অ্যান্ড দ্য লেটার এবং চিঠিটি পড়ো। লেটার অর্থ চিঠি। রবিন রিসিভ এ লেটার। রবিন একটি চিঠি পেয়েছে। রিসিভ অর্থ পাওয়া। হি রিড দ্য লেটার। সে চিঠিটি পড়ছে ওভার অ্যান্ড ওভার, বারবার। ওভার অ্যান্ড ওভার অর্থ হলো বারবার। হি ওয়াজ ভেরি এক্সাইটেড। সে খুব উত্তেজিত বা আনন্দিত। ইট কেম ফ্রম হিজ আন্টি আমেনা। ইট কেম ফ্রম এটি এসেছে হিজ আন্টি তার খালামণি থেকে, যার নাম আমেনা। আন্টি আমেনা অ্যান্ড হার ফ্যামিলি। আন্টি আমেনা এবং তার পরিবার লিভ ইন দ্য কান্ট্রি সাইড অর্থাৎ তার পাশের দেশেই থাকে অথবা বসবাস করে। 40 মাইলস 40 মাইল এওয়ে ফ্রম ঢাকা অর্থাৎ ঢাকা থেকে 40 মাইল। রবিন রান টু হিজ মাদার। রবিন রান থেকে রেন হয়ে গেছে, প্রেজেন্ট থেকে ফার্স্ট, তাহলে রান হতো কি দৌড়ে গেল। রবিন তার মার কাছে গেল অথবা দৌড়ে গেল। অ্যান্ড সেড এবং বলল, মম মা লিসেন টু দিস লেটার এই চিঠিটি শোনো। লিসেন অর্থ হচ্ছে যে শোনা। হি দেন রিড ইট তারপর সেটি পড়ল। রিড ইট টু হার অর্থাৎ তার কাছে সামনে পড়ল। ডিয়ার রবিন, প্রিয় রবিন, উই আর হ্যাপি টু নো দ্যাট। উই আর হ্যাপি আমরা খুবই খুশি। টু নো দ্যাট এটি জেনে, ইউর সামার হলিডে তোমার গ্রীষ্মকালীন ছুটি। হলিডে অর্থ ছুটি, সামার অর্থ গ্রীষ্মকাল, ইজ স্টার্টিং ফ্রম অর্থাৎ শুরু হয়েছে দ্য নেক্সট উইক পরের সপ্তাহ থেকে। অর্থাৎ আমরা এটি জেনে খুশি যে তোমার গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে পরের সপ্তাহে। উই উড লাইক টু ইউ কাম আমরা চাই তুমি আসো। অ্যান্ড স্টে উইথ আস আমাদের সাথে থাকো। স্টে অর্থ থাকা। স্টে উইথ আস আমাদের সাথে থাকো। ফর এ ফিউ ডেজ কিছুদিনের জন্য। ইউ নো তুমি জানো। ইউ উইল লাইক দ্য কান্ট্রি উই নো আমরা জানি। ইউ উইল লাইক দ্য কান্ট্রি তুমি দেশটি পছন্দ করবে। উই হ্যাভ 4 ডাকস। উই হ্যাভ 4 আমাদের আছে 4টি ডাকস অর্থ হচ্ছে হাঁস। 6 চিকেন 6টি মুরগি। অ্যান্ড এবং এ কাউ এবং একটি গরু। দ্যাট গিভ ফ্রেশ মিল্ক যেটি আমাদেরকে দেয় সতেজ দুধ অর্থাৎ সদ্য দুধ। এভরিডে প্রত্যেক দিন। ইউর কাজিন তোমার চাচাতো বোন মেহের ইজ জাস্ট অ্যাবাউট ইউর এজ। তোমার চাচাতো বোন মেহের ইজ জাস্ট অ্যাবাউট ইউর এজ অথচ তোমার সমবয়সী। হি ইজ ভেরি এক্সাইটেড সে খুবই উত্তেজিত। এবং ইজ মেকিং এ লট অফ প্ল্যান এবং অনেকগুলো পরিকল্পনা করেছে। প্ল্যান অর্থ হচ্ছে যে পরিকল্পনা। টু ডু টুগেদার একসাথে করার জন্য। টুগেদার অর্থ হচ্ছে একসাথে। লেট আস চলো লেট আস নো আমাদেরকে জানাও। হোয়েন ইউ উইল অ্যারাইভ তুমি কখন পৌঁছাবে। উই হ্যাভ অলরেডি আমরা সম্প্রতি টক্স টু ইউর প্যারেন্টস তোমার পিতামাতার সাথে কথা বলেছি। টেল দ্যাম নট টু ওয়ারি তাদের বলেছি চিন্তা না করতে। ওরি অর্থ হচ্ছে চিন্তা করা। টেল দ্যাম তাদের বলেছি। উই উইল এখানে উইর সাথে উইল দুইটা আই দেওয়া আছে মানে উইল। উই উইল বি অ্যাট দ্য বাস স্টেশন আমরা বাস স্টেশনে থাকবো। টু রিসিভ ইউ তোমাকে গ্রহণ করার জন্য। ইউর আন্টি তোমার খালামণি আমেনা অ্যান্ড আঙ্কেল করিম এবং পুপা তোমার আঙ্কেল করিম। ল্যাঙ্গুয়েজ ফোকাস। ফর রিকোয়েস্ট কাউকে অনুরোধ করা। অ্যান্ড ইনভিটেশন কাউকে আমন্ত্রণ জানানোর জন্য। উই অফটেন ইউজ আমরা
প্রায়ই ব্যবহার করি, অফটেন অর্থ প্রায়। দ্য ফলোয়িং এক্সপ্রেশন, নিচের অভিব্যক্তিগুলো, এক্সপ্রেশন অর্থ হচ্ছে যে অভিব্যক্তি। উড ইউ লাইক টু, উড ইউ প্লিজ, প্লিজ ডু, এই তিনটা বাক্যের একটা অর্থ হচ্ছে যে দয়া করে আপনি কি করবেন। লেট আস টু নো, লেট আস টু নো অর্থাৎ আমাদের জানাবেন। টু মিন এর অর্থ হলো ইনফর্ম আস, এর অর্থ একই, আমাদেরকে জানাবেন। আর সিম্পলি সরলভাবে আমরা কি বলতে পারি, টেল আস, আমাদেরকে জানাবেন। অর্থাৎ এখানে লেট আস নো, ইনফর্ম আস, টেল আস তিনটা বাক্যের একটা শব্দ, একটাই বাক্য। তিনটা শব্দ একটা বাক্য হচ্ছে যে আমাদেরকে জানাবেন বা আমাদের জানাবেন। A1 বলছে যে রিড দ্য লেটার, চিঠিটি পড়ো, অ্যাগেন এবং অ্যান্ড দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন, এবং তারপর উত্তরগুলো দাও। বলছে যে হোয়াই ওয়াজ, কেন রবিন এক্সাইটেড, রবিন কেন উত্তেজিত বা আনন্দিত। তাহলে এখানে প্রশ্ন করছে রবিন কেন আনন্দিত, এর উত্তর হবে যে রবিন ওয়াজ এক্সাইটেড বিকজ হি হ্যাড গট অ্যান ইনভাইট ফ্রম হিজ আন্টি, অর্থাৎ সে তার খালামণি থেকে একটি নিমন্ত্রণ পেয়েছে। বি নাম্বার বলছে হাউ উড ইউ, বিতে বলছে যে হাউ উড হি গো টু দ্য কান্ট্রি, হাউ উড হি সে কীভাবে, গো টু দ্য কান্ট্রি সে তার দেশে গেল। তাহলে এর আনসার কী হবে, হি উড গো টু কান্ট্রি বাই বাস, অর্থাৎ সে বাসে করে তার দেশে গেল। বলছে রাইট এ ফিউ সেন্টেন্স, কিছু শব্দ লেখো অফ ইউর ওনস, অর্থাৎ তোমার নিজ থেকে, ওন অর্থ হচ্ছে নিজের, উইথ দ্য ফলোয়িং এক্সপ্রেশন, এই নিচের এই শব্দগুলো বা এই অভিব্যক্তিগুলোর মাধ্যমে তোমার নিজ থেকে কয়েকটি বাক্য তৈরি করো। যেমন একটা দিচ্ছে বলছে যে আই উড লাইক টু, অর্থাৎ কী হবে, আই উড লাইক টু হেল্প ইউ। হ্যাঁ, আবার তোমরা বলতে পারো আই উড লাইক টু থ্যাংক ইউ, অথবা আই উড লাইক টু গো টু স্কুল। এখন বিতে বলছে কি উড ইউ প্লিজ, তাহলে উড ইউ, আই উড লাইক টু ইউ টু হেল্প ইউ, আই উড লাইক টু ইউ হেল্প ইউ, অথবা আই উড লাইক টু ইউ হেল্প হিম, আই উড লাইক টু গো টু স্কুল। তারপর কি বলছে বি নাম্বারে উড ইউ প্লিজ, তাহলে উড ইউ প্লিজ গিভ মি এ পেন, উড ইউ প্লিজ হেল্প, উড ইউ প্লিজ স্টপ টকিং। A3 অপশানে কি বলছে, বলছে রাইট এ সিমিলার ইনভেন্টেশন, অর্থাৎ তুমিও এই চিঠির মতো আরেকটি চিঠি লেখো টু এ ফ্রেন্ড, তোমার বন্ধুকে, টেল হিম তাকে বলো, টেল হিম অর হার বাই হার, অর্থাৎ তাকে ছেলে হলে হিম, মেয়ে হলে হার, অ্যাবাউট সাম অফ দিস থিং ইউ প্ল্যান টু ডু টুগেদার, অর্থাৎ তুমিও কিছু করতে যাচ্ছ, একসাথে কিছু করতে যাচ্ছ, কিছু করতে পরিকল্পনা করছো, অর্থাৎ তুমিও একই সাথে কিছু করার জন্য পরিকল্পনা করছো। অপশান বি। এ ফিউ ডেজ আফটার রবিন, কিছুদিন পর রবিন কেম ব্যাক ফিরে আসলো, হোম বাড়িতে ফিরে আসলো, ফ্রম হিজ আন্টি হাউস তার খালামণির বাড়ি থেকে, হি রাইট থেকে রোড হয়ে গেছে, রোড দ্য ফলোয়িং লেটার, নিচে এই চিঠিটি লিখেছে টু হিজ আন্টি আমিনা, তার খালামণি আমিনাকে, রিড দ্য লেটার চিঠিটি পড়ো, মাই ডিয়ার আন্টি আমার প্রিয় খালামণি, আই রিয়েলি এনজয় আমি সত্যি উপভোগ করেছি, মাই স্টে উইথ ইউ তোমার সাথে থেকে, ইন দ্য কান্ট্রি অর্থাৎ তোমার দেশে থেকে আমি খুবই উপভোগ করেছি, ফর এ সিটি বয় একজন শহরের ছেলের জন্য, সিটি বয় শহরের ছেলের জন্য, ইট ওয়াজ এ হোল নিউ ওয়ার্ল্ড এটি সম্পূর্ণ একটি নতুন পৃথিবী, হোল অর্থাৎ হচ্ছে যে পুরো, নিউ ওয়ার্ল্ড
নতুন পৃথিবী টু সি দেখে। আই ওয়াজ সো প্রাউড, আমি সত্যি খুব গর্বিত। হোয়েন আই ফার্স্ট মিল্ক ইউর কাউ, যখন আমি তোমাদের গরুর দুধ দহন করেছিলাম। দুলালি, অর্থাৎ গরুটার নাম কি? দুলালি। আঙ্কেল অ্যান্ড ইউ হ্যাভ টক মি, আঙ্কেল চাচা অ্যান্ড আপনি আমাকে শিখিয়েছেন, অর্থাৎ টক মি অর্থাৎ শেখানো, থিঙ্ক অর্থাৎ অনেক কিছু শিখিয়েছেন, দ্যাট আই ডিড নট নো বিফোর, যেটি আমি পূর্বে জানতাম না। অ্যান্ড এবং প্লিজ টেল মেহের, এবং দয়া করে মেহেরকে বলবেন, দ্যাট এই যে আই অলরেডি মিস হিম, আমি তাকে খুবই মিস করছি। আই হোপ ইউ উইল ইনভাইট মি, আমি আশা করি আপনি আমাকে আবার আমন্ত্রণ করবেন। ইনভাইট মি, আমন্ত্রণ করবেন। টু স্টে উইথ ইউ, আপনার সাথে থাকতে। অ্যাগেন নেক্সট সামার, পরে গ্রীষ্মতে। থ্যাঙ্কস অ্যাগেন ফর ইনভাইটিং মি, অর্থাৎ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ইনভাইটিং অর্থাৎ নিমন্ত্রণ জানানো বা আমন্ত্রণ জানানো। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।